9 মাস বয়সের ফুটফুটে সন্তানকে মাত্র 500 টাকার বিনিময়ে দত্তক দিয়ে এখন পাগল প্রায় মা। নাওয়া খাওয়া ভুলে ছুটে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। ছোট বাচ্চাটা কই? বাচ্চাটা দিয়ে আসার পরে অতিরিক্ত পাগল হয়ে গেছে। কোনো স্থান বলে ওর যে আছে ওই স্থানও খুঁজে পাচ্ছে না। বাচ্চাটা আনে দিলে মনে হয় স্থান পাইতো। 1 বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদ হয় শরীফা খাতুনের। এরপর সন্তানদের নিয়ে ভিক্ষাবৃত্তি করে চলে তার পরিবার। বিচ্ছেদের পর কিছুটা মানসিক অসুস্থ ছিলেন শরীফা, তবে বাচ্চা দত্তক দিয়ে আসার পর পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি। আমার মেয়েরা একটু পাগল, আগে তো মাথার একটু সমস্যা আছে, তো ওই দিন কাজে ভিক্ষা করতে গেছে, বাইরত গেছে, দিয়েছি করে খাওয়াইও দিছে মানুষ, অন্য লোক দিয়েছি করে খাওয়াই দিছে, পাগল অবস্থায় কিন্তু বাইরেছে তো তখন ওই ছটা নিয়ে যেতে পারে না, থইয়া চলে আসে। গত মঙ্গলবার নিজের 9 মাসের কন্যা সন্তানকে নিয়ে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় ভিক্ষা করতে যান শরীফা খাতুন। একটি হলুদ খেতে শিশুটিকে ফেলে চলে যাওয়ার সময় রুনা আক্তার নামে এক নারী দেখতে পান এবং উদ্ধার করেন। রুনার কোনো সন্তান না থাকায় শিশুটিকে দত্তক চান। 500 টাকার বিনিময়ে দত্তক রেখে চলে যায় শরীফা। বাচ্চাটা হলদি খেতের মধ্যে ফেলাই দিছিল, ফেলাই দেওয়ার পরে তখন আমরা পোলা বানে দাঁড়াইছে, বাচ্চাটা নিয়ে যাও আমি বাচ্চা নেবো না। আমি 3-4 খান দিয়েছি, বাচ্চা পুষিয়ে দেবেন না, পরে ওই জায়গাতে ফেলাই দিতে পারছি। আমি নিজের ইচ্ছায় পুষানি দিছি। পুষানি দিয়েছেন? কয় টাকা নিয়েছিলেন? আমি টাকা নিই নাই। টাকা নেন নাই? আমি নিই নাই টাকা। উনিও বলছে যদি তুমি গরিব মানুষ, টাকা টোকা লাগলে নিয়েও, তুমি যখন গরিব মানুষ বাচ্চাটা মানুষ করতে পারো না, তার জন্য আমি দিছি। মানসিক ভারসাম্যহীন নারী শরীফা খাতুনের বাড়ি জেলার বোদা উপজেলার ময়নাদিঘি ইউনিয়নের জেমজুট মুসলিমবাগ এলাকায়। 3 সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। এরা জেমজুটে ভাড়া থাকে, আসলে অভাব অনটনে চলে, ভিক করে খায় 3টা বাচ্চা নিয়ে। এই পাগলিটার বাচ্চাটার মা পাগলি, এর মাও ভাড়া থাকে। এখানে থাকার মতন ওদের কোনো জায়গা নেই, আসলে মাথার যার বলতে গেলে নাই আর কি। অভাবের কারণে বাচ্চাকে মানুষকে দিছে, এখন দিয়ে তো নিজে খাইতে পারে না, চলতে পারে না, পাগল হয়ে গেছে। ঠিক কি কারণে বাচ্চাকে হলুদ খেতে ফেলে এসেছেন তা বলতে পারেন না শরীফা, তবে ভিক্ষা করতে গেছেন তা তিনি বলতে পারেন। জানি না কি কারণে, কি মাথাটা আমার কি হয়ে গেল, যা চোখে আমি দেখি নাই, কানে আমি শুনি নাই, তার কারণে আমি ওই যেখানে আমি বাচ্চাটা থুয়াচ্ছি সেখানে আমি গ্রাম করতে গেছিলাম, ভিক্ষা করতে গেছিলাম। সেই ভিক্ষা করার কারণে মাথার ভিতর যে কি হইলো, আমি বাচ্চাটা হলদির বাগেরা ফালাই দিয়ে আসলাম। নিজ সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার পর শরীফা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে জানায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। টানা 4 দিন শিশুটির কোনো সন্ধান দিতে না পারলেও একসময় মনে পড়ে কাকে দিয়েছেন নিজের নারী ছেঁড়া ধনকে। ওখান থেকে রুমেও ঢুকে না, কোনো খাওয়া দাওয়া করে না, রাস্তায় রাস্তায় বেড়ায়, রাস্তায় কোন দিক থেকে কোন দিক দিয়ে যায় কোনো খুঁজে পাওয়া যায় না। ওরা মা পিছে পিছে থাকে এবং ওর বেটাগুলাকে চিনে না, ওর বেটিকে চিনে না, এরকম ভাবে বেড়ায়। আপু আপনি চান যায়া বাচ্চাটাকে আমার নিয়ে আসে, বাচ্চাটা নিলে শান্তি পাবো, বাচ্চাটা আনে দেন। খবর পাওয়ার পর স্থানীয় ইউপি সদস্যের কাছে যান সন্তান ফেরত নিতে, তবে রুনার পরিবার সন্তান ফেরত দিতে অস্বীকৃতি জানায়। স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সন্তান দত্তক নিয়েছেন বলে উল্লেখ করেন। ওনারা নিজের মুখেই বলল যে ওনাদের নাকি বাচ্চারা প্রয়োজন না, ওনার মা নাকি অসুস্থ, সেই জন্য ওনাদেরকে নিতে আসছে। আজকে 3 দিন পরে জানছে, কিন্তু সবাই যে পাল্টে দিছে, আমাদেরকে দিছে, আমরা কিভাবে সন্তান হারানোর বেদনায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে স্থানীয় মানুষ ও প্রশাসনের সহায়তায় উদ্ধার করা হয় শরীফার ফুটফুটে কন্যা সন্তানকে, ফিরিয়ে দেওয়া হয় মায়ের কোলে। মানুষের বাড়ির গ্রাম ঘুরে খায়, প্রশাসন হিসাবে যদি কেউ সহযোগিতা করে তাহলে খুব ভালো হবে আর কি।